বন্ধুরা, কাতলা মাছের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছো, তবে এভাবে একবার গাঁটি কচু আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে দারুণ লাগে। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি 5 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে করে মাছগুলোকে মেখে নিলাম। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো মাছকে ভেজে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া গাঁটি কচুগুলো, কিছুটা দিয়ে দেব নুন। এবার কিছুক্ষণ সময় নিয়ে এগুলো সব কিছু একটু হালকা লাল করে ভেজে নেব। দেখো হালকা এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা জল, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো, দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ যেরকম ঝাল খেতে চাও সেরকম বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আদা বাটা। আদার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে করে নেড়ে সব মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গাঁটি কচু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো দেখে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর গাঁটি কচু আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে কষে নিলাম। এরপর ঝোলের পরিমাণ যেমন রাখতে চাও সেরকম বুঝে জল দিতে হবে। দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। ঝোলটা আবার একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ফুটে উঠলে পরে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছগুলোকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু গাঁটি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই একটা পদ দিয়েই কিন্তু দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এতটা ভালো হয় খেতে। ঢাকা দিয়ে দেখো ফুটিয়ে নিয়েছিলাম 5 মিনিট মতন, ঢাকাটা খুলে নিয়েছি, রান্নাটা কমপ্লিট। এরপর দেখো কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিলে আর একটু টেস্টটা ভালো আসে। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম অফ করে কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এরপর সার্ভ করে নিলাম। অবশ্যই তোমরা এভাবে করে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবে গরম ভাত দিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।